নমস্কার। বনফুলের অনুগল্প, এক ফোঁটা জল। সাহিত্যিক ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় তার প্রেসক্রিপশনের ডায়েরিতে জীবন দর্শনের খণ্ডচিত্রগুলি টুকে রাখতেন তার অবসরের পূর্ণতা দেবার আশায়। কিন্তু সে অবসর তার জীবনে আসেনি। তার সমস্ত সাহিত্য সম্ভার, জীবনালেখ্য, তার আত্মকথন ও কৈফিয়তনামাই এর জ্বলজ্জন্ত উদাহরণ। রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালি লোক সেটা জানতাম, কিন্তু তার খেয়াল যে এতদূর খাপছাড়া হতে পারে তা ভাবিনি। সেদিন সকালে উঠে এক নিমন্ত্রণপত্র পেলাম। চিঠি পেয়ে আমার মনে কেমন একটা খটকা লাগলো। ভাবলাম, শ্যামবাবুর মায়ের অসুখ হলো, অথচ আমি একটা খবর পেলাম না। আমি হলাম গিয়ে এই এলাকার একমাত্র ডাক্তার। তা যাই হোক, নেমন্তন্ন যখন করেছেন তখন তো যেতেই হবে। গেলাম। গিয়ে দেখি শ্যামবাবু কাছা গলায় সবাইকে অভ্যর্থনা করছেন। তার মুখে একটা গভীর শোকের ছায়া। আমাকে দেখে বলেন, আসুন ডাক্তারবাবু, আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। দু চার কথা পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ আপনার আপনার মায়ের হয়েছিল কি? শ্যামবাবু একটু বিস্মিত হয়ে উত্তর দিয়েছিলেন, এ কি আপনি শোনেননি বুঝি? আমার মা তো সেই ছোটোবেলাতেই মারা গিয়েছেন। তাকে আমার আজও মনে নেই। এ আমার আর এক মা, সত্যিকারের মা ছিলেন। ভদ্রলোকের এসে গলা কাঁপতে লাগলো। আমি বললাম, তাই? কীরকম? তিনি বললেন, আমার মঙ্গলা গায়ে। আমার মা কবে ছেলেবেলায় মারা গিয়েছেন আমার মনে নেই ডাক্তারবাবু। তবে সেই থেকে আমার ওই গাইটি দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে। ওরই দুধে আমার দেহ মন সব কিছুই পরিপুষ্ট। আমার সেই মা আমায় এতদিন পর ছেড়ে চলে গেলেন ডাক্তারবাবু। এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন। আমার বিস্ময়ের আর সীমা রইল না।